আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কারণ আজকে তোমাদের সাথে আমি একটা নয় দুটো নয় মোট 4টে কেকের ভিডিও শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এই প্রথম যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা যে অর্ডার করেছে সে এই কেকটার সাথে আরেকটা কেক অর্ডার করেছিল একই দিনে তার বাচ্চার বার্থডের জন্য। একটা কেক সে কাস্টমাইজ করে নিয়েছে আর একটা বলেছে আমার মতন করে করতে। তো এই যে প্রথম কেকটা আছে এটা আমি আমার মতন করে করেছি। সবকটা কেকই রাউন্ড শেপে ছিল, তাই আমি ভাবলাম যে এটা স্কোয়ার শেপে করে দিই। আর স্কাই কালার আর গ্রিন কালারের কম্বিনেশনটা আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। উপরে একটা ডিজাইন মতন করে আমি নজেলগুলো দিয়ে এক এক করে ডিজাইন করে নিয়েছি। তারপরে হ্যাপি বার্থডে লিখে নামটা লিখে দিয়ে এরপরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। আর সাইডেও আমি একটা ডিজাইন করে দিয়েছি। আর নিচে দেখো বর্ডারটা কতটা সুন্দর লাগছে, দুটো কালার কম্বিনেশনটা দিয়ে আমার তো খুবই ভালো লাগছে। আমি সাইডেও স্প্রিঙ্কেল দিয়ে দিলাম, একটু সিলভার কালারের ডাসও করে নিলাম। তো এই তো ছিল আমার ফার্স্ট কেকটা। এই কেকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। কাস্টমার তো খুব ভালোই লেগেছে, খুব ভালো রিভিউ দিয়েছে। তারপরে চলো সেকেন্ড কেকটা দেখাই। এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা যে অর্ডার করেছে সে আমার কাছে আগেও অর্ডার করেছিল এই কেকটাই। সেম ডিজাইন ছিল, পুরোপুরি সেম কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছুই সেম ছিল। বাট ফ্লেভারটা আর এই পাউন্ডটা, মানে আগের বারে সে নিয়েছিল হাফ পাউন্ডের মধ্যে, এবারে নিয়েছে 1 পাউন্ডের মধ্যে। যেহেতু আমি আগস্ট মাসে অফার দিচ্ছি 1 পাউন্ডের সাথে কাপ কেক ফ্রি, তাই সে 1 পাউন্ডই নিয়েছিল। আর এখানে যা যা কেক দেখছো সবই 1 পাউন্ডের মধ্যেই ছিল। তো সে যেভাবে বলেছে আমি তাই করে দিয়েছি। আমি তাকে বলেছিলাম যে কালার কম্বিনেশনটা অন্তত চেঞ্জ করি, কিন্তু সে বলেছিল যে না, চেঞ্জ কিছুই যেন না করতে, শুধু পাউন্ডটা আর ফ্লেভারটাই চেঞ্জ হবে। তো যাই হোক, যেভাবে বলেছে আমি করে দিয়েছি। এই ছিল সেকেন্ড কেকটা, আমি নামটাও বসিয়ে দিয়েছি। তারপরে যে থার্ড কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা যে অর্ডার করেছে সে আমার কাছে প্রথমবার কেক অর্ডার করছে, আর অর্ডার করে তা খুব ভালো রিভিউ দিয়েছে। এটা ছিল ডোরেমন থিমের মধ্যে। তো ডোরেমন থিমের মধ্যে আমি অনেক দিন পরই কাজ করছি। তো দেখো প্রথমে আমি ডিজাইনটা করে নিয়েছি, কারণ আমি ভুলে গেছিলাম যে আমার ড্রিপিং দিতে হবে হোয়াইট চকলেট দিয়ে। তারপর আমার মনে পড়লো যে আমি ড্রিপিং দিইনি। তারপর আমি একটা পাইপিং ব্যাগে ভরে সাইড দিয়ে ড্রিপিং দিয়ে দিচ্ছি। এরপরে এক এক করে সব ডোরেমনের, নোবিতা সবার স্টিকার দিয়ে দিচ্ছি। তোমরা কারা এখনও ডোরেমনের কার্টুন দেখো আমাকে কমেন্ট করে জানিও। আর এইসব কার্টুন জীবনেও ভোলা যায় না, আমিও এখনও মাঝে মাঝে দেখি, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে দেখতে কমেন্ট করে জানিও। আর এই কেকটা যে অর্ডার করে সে খুব ভালো রিভিউ দিয়েছে। আর এখানে যা যা কেক দেখতে পাচ্ছ বেশিরভাগ না, সব কটা কেকই বাটারস্কচ ছিল, শুধু আমার সেকেন্ড কেকটা ভ্যানিলা ছিল। তারপরে আমি কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, তারপর একটু সিলভার কালারের ডাসও করে দেবো। সাইডে আমি একটু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম, আর নিচে আমি নামটাও বসিয়ে দিয়েছি। তো এই তো ছিল আমার ডোরেমন কেকটা। এটা আমাকে স্টিকারে করতে বলেছে বলে আমি স্টিকারে করে দিয়েছি। এই কেকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর এই যে লাস্ট যে কেকটা দেখতে পাচ্ছ, প্রথম যে কেকটা ছিল সে এই কেকটাই অর্ডার করেছিল আর একটা, আর এটা নিজের মতন করে কাস্টমাইজ করে নিয়েছে। আর এটাও ছিল ডোরেমন কেকের মধ্যে, শুধু এটা ক্রিমের কাজ ছিল আর আগেরটা ছিল স্টিকারের মধ্যে। আর তোমরা এই ডিজাইনটা আমাকে আগেও অনেকবার হয়তো করতে দেখেছো, কারণ আমি এরকম ডোরেমন আগেও অনেকবার করেছি। তো সেভাবে আমি কাজ করছিলাম, যেহেতু আমি আগেও অনেকবার করেছি তাই আমার অত সমস্যাও হয়নি। প্রথমে আমি একটু এঁকে নিয়েছিলাম ডোরেমনের মুখটা, তারপরে আমি একটু গার্নাশ দিয়েও এঁকে নিলাম। তারপর আমি হোয়াইট কালারের ক্রিম দিয়েছি মাঝখানে সব কটা জায়গায়। তারপর আমি সাইডগুলোতে স্কাই কালারের ডিজাইন ক্রিম দিয়ে দিলাম। এভাবে আমি পুরো কেকটা করে নিয়েছি। আর নিচে আমি স্কাই কালারের ক্রিম দিয়ে বর্ডারও করে দিলাম। আর যেখানে যেখানে রেড কালার দিতে হবে সেখানে আমি জেল কালার দিয়েই করেছি, কারণ যেহেতু ক্রিমে যদি আমি রেড কালার দিতাম তখন ভালো সেরকম ডিপ কালার আসতো না, আর আমার ভালোও লাগে না বেশি ডিপ কালার করতে। তাই আমি জেলের মধ্যে অল্প একটু রেড কালার দিয়ে এই কালারটা আনি, দেখতেও খুব সুন্দর লাগে আর কোনো কালারের সমস্যাও হয় না। তো আমি করে দিলাম সব করা। আর মাঝখানে আমি বেলের যে ইয়েলো কালারটা আছে ওটাও আমি জেল কালার দিয়েই করেছি। তারপরে যেহেতু ক্রিম দিয়ে সব কাজ করেছি তাই গার্নাশটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তাই আমি আবার ডবল করে সব গার্নাশগুলো দিয়ে দিচ্ছি লাইন বাই লাইন। তোমরা যদি এরকম বাচ্চাদের জন্য এরকম কার্টুন ক্যারেক্টারের কেক অর্ডার করতে চাও তাহলে অর্ডার করতে পারো। স্টিকার হোক বা এরকম এঁকে হোক, যে কোনো ধরনেরই তোমরা অর্ডার করতে পারো। বাচ্চাদের জন্য তো এইরকম কেক আমার তো মনে হয় খুবই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগলো। আমি একটু সিলভার কালারের ডাসও করে নিলাম, ওই সাইডে সুগার বলও দিয়ে দিচ্ছি, তারপর একটু সিলভার কালারের ডাসও করে নেবো আমি। তো এই কেকটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানো। এই কেকটাও কাস্টমারের খুব ভালো লেগেছে, খুব ভালো রিভিউ দিয়েছে। সে পরেও বলেছে আবারও কেক অর্ডার করবে। তো এই তো ছিল আমার 4টে কেকের ডিজাইন। তোমাদের সবকটা কেকের মধ্যে কোন কেকটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও। আমাকে ফলো করতে ভুলো না, আমাকে ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না। ওকে, টাটা।